আজ 18/2025 মামলায় যে মামলার প্রধান আসামি শেখ রেহেনা, সেই মামলা আজকে মোট 8জন সাক্ষী হয়েছে। 8জন সাক্ষীর মধ্যে 2জন 164 যে ম্যাজিস্ট্রেটরা করেছেন তারা 2জন সাক্ষী দিয়েছেন। আর বাকি বিভিন্ন রেকর্ডপত্র যারা সংরক্ষণ করেছিলেন সেই রেকর্ডপত্র বিষয়ে তারা যেভাবে সংগ্রহ করেছিলেন সেই বিষয়ে তারা বিজ্ঞ আদালতে সাক্ষী দিয়ে গেছেন। আর এই আজকের এই সাক্ষীগুলোর ভিতর দিয়ে মোটামুটি যত সাক্ষী ছিল সব সাক্ষী শেষ হয়ে গেল। এখন শুধু আয়ুর সাক্ষী বাকি আছে। আয়ুর সাক্ষীর জন্য বিজ্ঞ আদালত আগামী 16/11/2025 তারিখ ধার্য করেছেন আয়ুর সাক্ষীর জন্য। আর 3 মামলায় মোট আজকে 13 জন মোট সাক্ষী দিতে এসেছেন। তার মধ্যে সব মিলায় 22 জন সাক্ষী হয়েছে, 22টি সাক্ষী হয়েছে, জবানবন্দি হয়েছে। তো আপনার 18 নম্বর মামলার যে আগামী 16/11/2025, আর 19 নম্বর মামলায় আগামী 23/11/2025 এবং 20 নম্বর মামলায় আগামী 25/2025 এই তারিখে আয়ু সাক্ষীর জন্য ধার্য করা হয়েছে। আজকে সাক্ষী হয়ে গেছে সব মোটামুটি। আমরা বললাম বিজ্ঞ আদালতকে যে সাক্ষী আমাদের দেওয়া শেষ, এখন শুধু আয়ু সাক্ষীর জন্য রাখলেই চলবে। যা বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে আয়ু সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। তার আসামি পক্ষে আজকে তার জামিন চেয়েছিল, 3টে মামলাতে জামিন চেয়েছিল, যা বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছে। এই এবং আসামি পক্ষ আজকে তাদের যেহেতু প্রাসঙ্গিক না, তার বিষয় এখানে আসেনি, সেজন্য তার বিষয় যারা ছিল। এটা তো ধরেন আমাদের আয়ু সাক্ষী শেষ হয়ে গেলেই 342 তারপরে রায় ডেট পড়ে যাবে, আর্গুমেন্ট হয়ে যাবে, তারপর রায় ডেট পড়ে যাবে। আশা করা যায় যে এখন যেহেতু শেষ পর্যায়ে চলে আসছে, তো আর বেশি দেরি নেই। এখন 1 বাই 1 হবে, তো একটা একটা মামলা করে হবে, একটা করে হবে, একটা একটা করে হবে, একটা হবে। স্যারের নির্ধারিত তারিখেই স্যারের সময় মতো স্যারের তারিখ দিয়েছে এবং স্যারের ওইভাবেই প্রসিড করবেন মামলা পরবর্তী ডেটে।